বিলাসবহুল জীবন আর আকাশছোঁয়া বেতনের কারণে এই এলএনজি ক্যারিয়ার জাহাজগুলো অনেকের কাছেই মনে হতে পারে এক পরম আরাধ্য ক্যারিয়ার। এরকম একটি জাহাজের ক্যাপ্টেন হওয়া মানে মাসে প্রায় $20,000 বেতন পাওয়া। শুনতে বেশ ভালোই লাগছে, তাই না? কিন্তু এখানে একটি বড় ঝুঁকি আছে। এর বেতন এত বেশি হওয়ার কারণ হলো এর ঝুঁকিও আকাশচুম্বী। এই জাহাজগুলো মূলত তরল প্রাকৃতিক গ্যাস বহন করে। এগুলো এতটাই বিপজ্জনক যে এমনকি বড় বড় যুদ্ধজাহাজও এদের থেকে দূরে থাকে। এগুলোর বেশিরভাগই কাতার থেকে ছেড়ে আসে। যদি কোনো ক্রু মেম্বার ডেকের উপর একটি সিগারেট জ্বালানোর দুঃসাহস দেখায়, তবে ক্যাপ্টেন তাকে সাথে সাথে বরখাস্ত করবেন। শুধু তাই নয়, তাকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই খরচও ওই ব্যক্তিকে নিজেকেই দিতে হবে। কেউ তার জন্য সহানুভূতি দেখাবে না, কারণ এখানে সামান্য ভুল করাও মারাত্মক বিপজ্জনক। যদি এই জাহাজটি কোনো বন্দরের কাছে বিস্ফোরিত হয়, তবে 30 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সবকিছু মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। পালানোর কোনো পথ নেই, ব্যথার অনুভব করারও সময় পাওয়া যাবে না, সব শেষ। আর যদি এটি প্রশান্ত মহাসাগরের মাঝখানে বিস্ফোরিত হয়, তবে এর ফলে সৃষ্ট সুনামিতে আশেপাশের কয়েকটি দেশ মানচিত্র থেকে মুছে যেতে পারে। তাই আপনি যদি এগুলোতে কাজ করতে চান, তবে ইন্টারভিউয়ের প্রথম প্রশ্নই হবে, আপনি কি ধূমপান করেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তবে ইন্টারভিউ সেখানেই শেষ হবে। এখন আসল প্রশ্ন হলো, এই ধরনের একটি জাহাজে একজন সাধারণ ক্রু মেম্বারের মাসিক বেতন কত হতে পারে?